প্রতিদিন যদি আপনি দৌড়ান তাহলে আপনার মাসল গ্রোথ থেমে যাবে। মানে আমি এটা বলছি না যে আপনি দৌড়ালে ক্ষতি হবে। তো বন্ধুরা, যারা জিম করে বডি বানাতে চায় তারা কিন্তু নিজের বডিটা গ্রোথ করার জন্য জিম করে। খুব কম লোক আছে আমাদের দেশে যে শুধু ফিট থাকতে চায়। শুধু ফিট থাকা আর মাসল গ্রোথের পিছনে কিন্তু অনেক বড় ডিফারেন্স আছে। আপনি সাধারণ দৌড়িয়ে ওয়ার্ম আপ করেও কিন্তু ফিট থাকতে পারেন, খালি হাতে এক্সারসাইজ করেও কিন্তু ফিট থাকতে পারেন, আপনি মেডিটেশন করে যোগ ব্যায়াম করেও কিন্তু ফিট থাকতে পারেন। কিন্তু মাসল গ্রোথ, বডি বিল্ডিং, জিম, এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। যারা জিম করে বডি বিল্ডিং করতে চায় তাদের বিষয়টা এমনই যে তারা মাসল গ্রোথ করতে চায়। আর সত্যি যদি আপনি মাসল গ্রোথ করতে চান, আপনি বডি বিল্ডার হতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন দৌড়ালে হবে না। আপনাকে দৌড়ানোর ভিতরে কিন্তু একটু ডিফারেন্স রাখতে হবে। আপনি সপ্তাহে 3 দিন দৌড়াতে পারেন। 3 দিনের বেশি যদি আপনি দৌড়ান তাহলে কিন্তু আপনার মাসল গ্রোথ একটু কম হবে। মানে আমি বলছি না এটা যে আপনার মাসল গ্রোথটা থেমে যাবে, কারণ প্রতিদিন যখন আপনি পরিশ্রম করবেন, অতিরিক্ত পরিশ্রম করবেন, দৌড়ালে কিন্তু অতিরিক্ত পরিশ্রম হয়। আর দৌড়, সাঁতার এগুলো কিন্তু সর্বশ্রেষ্ঠ ওয়ার্কআউট। মানে যে ওয়ার্কআউটগুলো করলে কিন্তু আমাদের সর্বশরীরের ব্যায়াম হয়ে যায়। আর এখানে সর্বশরীরের ব্যায়াম মানে কি বুঝতে পারছেন? প্রতিদিন আপনি দৌড়ালে প্রতিদিন সমস্ত কোর মাসুল, প্রত্যেকটা মাসুলগুলো আঘাত খাবে এবং ভাঙবে। তখন কিন্তু আপনার প্রতিদিন যখন মাসুলগুলো আঘাত খায়, ভাঙে, তখন কিন্তু রিকভারি হওয়ার সময় পায় না। এই জন্য বলছি যে প্রতিদিন দৌড়ানো যাবে না। আপনার যদি মাসুল গ্রোথ করতে হয় তাহলে কিন্তু আপনাকে সপ্তাহে 3 দিন দৌড়াতে হবে। 3 দিনের বেশি দৌড়ালে কিন্তু হবে না। আর যারা দেখবেন যে ডিফেন্সের লোক আছে, সেনাবাহিনীর লোক আছে, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। কারণ তাদের বিভিন্ন অপারেশনের জন্য তাদেরকে দৌড়ানো লাগে। যেমন ফুটবলাররা, তাদের কিন্তু প্রতিদিন কোনো না কোনো জায়গায় কিন্তু খেলা থাকে, যার কারণে কিন্তু প্রতিদিন দৌড়ানো লাগে। এদের বিষয়টা আলাদা। আর আপনি যদি বডি বিল্ডার হতে চান তাহলে কিন্তু আপনাকে দৌড়ানো ভুলে যেতে হবে। মানে আমি এমন বলছি না যে কোনো দিন দৌড়াবেন না, আপনি সপ্তাহে 3 দিন দৌড়াবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, দৌড়ের বিকল্প কিন্তু কোনো এক্সারসাইজ নাই। এটা আপনাকে মাথায় রাখতে হবে। দৌড়ালে কিন্তু আমাদের সর্বশরীরে এক্সারসাইজ হয়, এর বিকল্প কোনো ব্যায়াম হয় না। দৌড়, সাঁতার, এই ব্যায়ামটা শুধু বডি বিল্ডিং করলে হবে না। কারণ আমি কিন্তু কথা বলছি যে আপনাকে সপ্তাহে 3 দিন দৌড়াতে হবে। সেই 3 দিন এমনভাবে দৌড়াবেন তাতে কিন্তু আপনার সমস্ত শরীর কিন্তু এক্সারসাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, দৌড়ালে কিন্তু আমাদের সর্বশরীরে ব্যায়াম হয় এবং মন মেজাজ সমস্ত কিছুই ভালো থাকে। হার্ট, কিডনি, লিভার, রক্ত চলাচল সমস্ত কিছু কিন্তু সুন্দর থাকে। তবে যারা সাধারণভাবে ফিট থাকতে চান তারা কিন্তু প্রতিদিন দৌড়াতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি বলছি যারা বডি বিল্ডার হতে চান, কম্পিটিশন খেলতে চান, তাদের জন্য কিন্তু প্রতিদিন দৌড়ানো যাবে না। প্রতিদিন দৌড়ালে কিন্তু আপনার মাসল গ্রোথটা কিন্তু একটু কমে যাবে। আমি বলছি না পুরোপুরি কমে যাবে, একটু কমে যাবে। এই জন্য হিসাব রাখতে হবে। এটা আপনি চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন যে প্রতিদিন রানিং করলে কেমন হয়। প্রতিদিন রানিং করলে কিন্তু আপনার শরীরের যে হেলদি ফ্যাট আছে, এই হেলদি ফ্যাটটাও কিন্তু সরে যাবে, শুধু মাসলগুলো থাকবে। তাই বন্ধুরা বলছি, যারা বডি বিল্ডিং খেলতে চান তাদের জন্য সপ্তাহে 3 দিন তারা দৌড়বেন। আর যারা ফিট থাকতে চান তারা কিন্তু প্রতিদিন দৌড়াতে পারেন। তবে পরিশ্রমের কিন্তু একটা লিমিট আছে। অতিরিক্ত পরিশ্রমে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে। এই জন্য বেশিক্ষণ দৌড়ানো যাবে না। 30 মিনিট দৌড়ানো কিন্তু অনেক বিষয়। আপনি 15 থেকে 20 মিনিট দৌড়লেই কিন্তু আপনি সাধারণভাবে ফিট থাকতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত ভিডিওটা থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।